হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের সময়ে আমাদের মা বাবারা যেভাবে আমাদেরকে পরিচালনা করতেন আমরা সেভাবেই আসলে চলতাম। আসলে ওই সময়ের নিয়মটাই এমন ছিল, কিন্তু এখন হচ্ছে নিয়ম পুরোটাই উল্টো। বাচ্চা কাচ্চার মন মেজাজ সব কিছু বুঝে মা বাবাকে চলতে হয়। তাদের আবদার সবসময় রাখার চেষ্টা করতে হয় যতটা পারা যায়, তা না হলে দেখা যায় যে ওরা মন খারাপ করে। আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো কোরবানি ঈদে ওভাবে শপিং করতাম না, দেখা যেত যে হয়তো নর্মাল কোনো ড্রেস নিতাম। আসলে মেন আনন্দটা ছিল রোজার ঈদে আমরা আসলে বিভিন্ন শপিং করতাম, মানে ভালো ড্রেস নিতাম, সব কিছু যা কিছু সবই নিতাম। আর এখনকার বাচ্চারা তো সারা বছরই কেনাকাটা করতে থাকে, আর ঈদ হলে তো আসলে কথাই নেই, সেটা কোরবানি হোক আর রোজার ঈদ হোক। তো যাই হোক, ছোটো মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম শপিংয়ে, কারণ হচ্ছে ঈদ শপিং তো করতেই হবে, তাই না? সেদিন পুলিশ প্লাজাতেই গিয়েছিলাম, আর যেহেতু ও জুতা কিনবে, পুলিশ প্লাজাতে কয়েকটা জুতার দোকান আছে, ওখানে ভালো জুতা আসলে পাওয়া যায়। আমি এর আগেও নিয়েছিলাম, আর জুতা আমরা কয়েকটাই দেখেছি, তো ও হচ্ছে পছন্দ করছিল না, তো এর মধ্য থেকে আমি ব্ল্যাক জুতাটা নিয়েছি। আর এখানে হচ্ছে আমরা লিরাস বিউটি শপে আসছি, এখান থেকে ও কিছু কসমেটিক্স কিনবে। আসলে মেয়ে বাচ্চাদের অনেক কিছু লাগে, মেয়ে বাচ্চা যাদের আছে তারা আমরা জানি, মেয়ের মা বাবা যারা, আসলে মেয়ে তো একটা রহমত, এটা আমাদের ধর্মেও আছে। তো যাই হোক, তো ওর কসমেটিক্স নেওয়া শেষ হলে তো ওই যে এখানে আমি যে জুতাটা কিনছি, জুতার পেমেন্ট করে তারপরে আবার কসমেটিক্সের দোকানে এসে ও আমাকে ডেকে নিয়ে গেল যে আম্মু, মানে ওকে আমি দিয়ে আসছিলাম দোকানে, তো ওর পছন্দ মতো নিয়ে পরে হচ্ছে আমি পেমেন্ট করতে গেলাম। তো সব কিছু পেমেন্ট করে এখন হচ্ছে যেহেতু ও জুতা নেয়নি, তো ওকে নিয়ে আবার যাব গুলশান 2-এ অ্যাপেক্স শোরুমে। আর আমার ছোট মেয়ে যখন ছোট ছিল ওই সময় থেকে ও জুতা কেনার ব্যাপারে আমাকে যে পেনটা দিয়েছে, স্টিল এখনও দিয়ে যাচ্ছে। মানে জুতা ওর পছন্দ হয় না, মানে এমন একটা মার্কেটে ঢুকলে এমন কোনো শোরুম নেই যে ও দেখা বাদ দিবে। তো ফাইনালি ওর জুতা খুঁজে পেলাম, এটা হচ্ছে গুলশান 2-এ অ্যাপেক্সের শোরুমে, যেটা খুবই সুন্দর একটা শোরুম এবং ওদের কালেকশানগুলো খুবই ক্লাসিক। আর এই শোরুমের যে কালেকশানগুলো আছে এগুলো মানে ঢাকা শহরে যত শোরুম আছে ওখানে অ্যাভেলেবল না, মানে ওদের কালেকশানগুলো এক্সক্লুসিভ। তো যাই হোক, এখান থেকে ও হচ্ছে একটা চুজ করেছে, আমি ওকে কিছু বলিনি কারণ জানি যে ও আমার পছন্দের নিবে না। তারপর ওকে আমি সাজেস্ট করেছি যে তুমি এই জুতাটা নিতে পারো। তো ও হচ্ছে এই জুতার 3টা কালার ছিল, ব্ল্যাক, হোয়াইট আর ছিল একটা গোল্ডেন কালার। তো ওকে বললাম যে তুমি ব্ল্যাক জুতা তোমার আছে অনেক, তাহলে তুমি গোল্ডেন কালারটা নাও। তো দেখা যাক যে লাস্টে ও কোন জুতাটা নেয় আর কি, কারণ জুতার ব্যাপারে সে এত চুজি, সেটা আসলে মানে আমি মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যাই। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে ওকে আমি বললাম যে তুমি 2টা কালারই ট্রায়াল দিয়ে দেখো এবং তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও, তবে আমি তোমাকে সাজেস্ট করব তুমি ব্ল্যাকটা না নিয়ে তুমি গোল্ডেনটা নাও। আর গোল্ডেনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর ওর হচ্ছে ব্ল্যাক জুতা আছে, তো এই কারণে পরে ও হচ্ছে বলো ঠিক আছে আম্মু আমি গোল্ডেনটাই নেব। তো এখন ফাইনালি জুতা নিল, এবং এখানে হচ্ছে আমরা কিছু ডিসকাউন্টও পেলাম, কারণ হচ্ছে আমার অলরেডি অ্যাপেক্সে আমার মেম্বারশিপ করা আছে, তো মেম্বারশিপে ওরা কিছু ডিসকাউন্ট দিল। ডিসকাউন্ট পেয়ে তারপরে হচ্ছে মেয়ের ক্ষুধা লেগে গেছে যেহেতু সন্ধ্যার পরপর, তো ওকে বললাম যে তুমি কী খাবে। তো আমরা কিছু দূর হাঁটার পরে দেখলাম যে ফখরুদ্দিনের যে ওদের খাবারের হোটেল, সেখানে। তো ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি কাবাব খেতে পারো, ও কাবাব পছন্দ করে। তো চিকেন বটি কাবাব এবং পরোটা খাচ্ছিল। আর আমি এই যে ওদের যে সালাদটা রায়তা দিয়ে দেয়, ওদের এই মজা লাগে, সালাদটা কিন্তু খুবই মজা হয়, একটু মিষ্টি খেতে খুবই সুস্বাদু লাগে। আর আমি এই সালাদটা দিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি আমার কাজে যাব, মানে আমাকে প্যাম্পারিং করার জন্য যাব, যেহেতু ঈদ চলে আসছে। আমি ওভাবে এবার ড্রেস কিছু নিইনি, আমার অলরেডি 2-3টা শাড়ি আছে যেগুলো আমি এখন পর্যন্ত পরিনি, তো ওগুলোই পরবো। আর জুতা নিয়েছি, এই হচ্ছে আমার ঈদ শপিং। তো অলরেডি আমরা চলে আসছি, এটা হচ্ছে তৃষা এক্সটেনশন অ্যান্ড বিউটি হাব।
তো এখানে আমি আজকে আমার খুব ইচ্ছা হয়েছে আইল্যাশ এক্সটেনশন করব। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো এরপরের ব্লগে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে আইল্যাশ এক্সটেনশন করার পর আমাকে কেমন লাগছে। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন। আর আমি এখানে ওয়েট করছিলাম সিরিয়াল দিয়ে, এখানে অনেক সিরিয়াল মেনটেন করে কাজ হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।